সরকারের নির্দেশনা মেনে রাতে টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়েছে মাওলানা সাদের অনুসারীরা। অবকাঠামো ও মালসামানা রক্ষণাবেক্ষণের জন্য শুধুমাত্র জুবায়েরপন্থী ৫ শতাধিক সাথী অবস্থান করছেন ময়দানে। এদিকে কাল থেকে বন্ধ থাকা টঙ্গীর কামারপাড়ি স্টেশন রোড বেলা ১১টা নাগাদ যান চলাচলের জন্য খুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গতকাল তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। টঙ্গীর ইজতেমার ময়দান থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিক রহমান। তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের পর সরকারের নির্দেশে বুধবার রাত ৮টার মধ্যেই টঙ্গীর ইজতেমা ময়দান ছাড়েন সাদপন্থী সহ সকল মুসল্লি। তবে অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য জুবায়েরপন্থী ৫০০ জনকে ময়দানে অবস্থানের অনুমতি দেওয়া হয়। আসলে আমরা এখানে কোনো মাঠ দখল করার কিছু নাই আমাদের। এখানে আমরা আসছি আমাদের মালগুলা যেই করছে ক্ষতি করছে এই মালগুলাকে আমরা হেফাজত করার জন্য আসছি। উপদেষ্টা থেকে বলছে যে ৫০০ লোক এসে আপনারা ওনাদের আর্মিদের কাছ থেকে বুঝে নেন। এদিকে সংঘর্ষের পর থেকে টঙ্গীর কামারপাড়া স্টেশন রোড এলাকায় যান চলাচল বন্ধ রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। আমরা সবসময় এই রাস্তা ব্যবহার করি বলতে আমি গাড়ির কাজ করি, এখানে যাইতেছি মানে গাড়ি সামান আনা লাগে, এখন বলতেছে আবার যাওয়া যাবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের কম্বলের ব্যবসা, আমাদের দোকান বন্ধ, যাইতে পারি না, আর আটকা দিতেছে। তো এখন আমি যাচ্ছিলাম যে কোনো আমার ফ্যামিলির বাজার সদাই করার জন্য কাজের ক্ষেত্রে, তো এখন যাইতে পারতাছি না। পুলিশ জানায়, সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কেউ মামলা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তারা। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের কাছে মানে আইনগত সহায়তার জন্য কোনো আসেনি, অভিযোগ নিয়ে আসেনি। এদিকে বেলা ১১টায় ১৪৪ ধারা তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মুশফিক রহমান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।